ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী, আর এরই মাঝে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ফের নতুন নিম্নচাপ। এই নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের 6 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। তো অস্বস্তিকর গরমের মাঝেই বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ফের কবে কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন 6টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর, এবং এই বৃষ্টি টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে, কি বলছে হাওফিসের পূর্বাভাস, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে। সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পুজোর আগে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস, গভীর নিম্নচাপের আশঙ্কায় দক্ষিণবঙ্গে জারি সতর্কতা। আগামী সোমবার 9 সেপ্টেম্বর থেকে মঙ্গলবার পর্যন্ত 5 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পাশাপাশি 2 মেদিনীপুর, ঝাড়গ্রামেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওফিস বলছে কলকাতা সহ বাকি জেলাগুলিতেও বাড়বে বৃষ্টির পরিমাণ। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কিছু জেলাতেও, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়াবিদরা বলছেন বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে বাংলার আরও কাছে আসবে, তাতে বৃষ্টির মাত্রা অনেকটাই বেড়ে যেতে পারে। ধীরে ধীরে দক্ষিণবঙ্গ হয়ে ঝাড়খণ্ডের দিকে সরবে গভীর নিম্নচাপ। দক্ষিণবঙ্গে বর্ষার দাপট একটু কম, তবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় চলবে ভারী বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাচ্ছে দক্ষিণবঙ্গবাসীকে, আর এই পরিস্থিতি চলবে বলে মনে করছেন আবহাওয়া দফতর। তবে শনিবার 7 সেপ্টেম্বর ও 8 সেপ্টেম্বর রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দফতর জানাচ্ছে অন্ধ্রপ্রদেশ উপকূল ও তার সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত শুক্রবার বিকেলের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় এই নিম্নচাপ তৈরি হলে কি তার প্রভাব পড়বে বাংলাতেও? এরপর এই নিম্নচাপের অভিমুখ কোন দিকে যায় সেদিকেই নজর আবহাওয়াবিদদের। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে বলে মনে করছেন আবহাওয়া দফতর। শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশিরভাগ জেলাতেই। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং সহ পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে। বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে। শুক্রবার দার্জিলিং জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, মালদহ ও উত্তর দিনাজপুর জেলায়। শুক্রবার রোদের মুখ দেখেই দিন শুরু করেছে কলকাতা। সকালে রোদ ঝলমলে পরিষ্কার আকাশই রয়েছে। চড়া রোদ ও সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বলে মনে করছেন আবহাওয়া দফতর।